পেটে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার রেজিনগর নার্সিংহোমে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে শেরিনা খাতুনকে রেজিনগর নার্সিংহোমে ভর্তি করা হয় এবং রাতে শেরিনা খাতুনের অপারেশন হয়। তারপর সকালে ছটফট করায় 3টে ইঞ্জেকশন দেয় নার্সিংহোমের কর্মরত নার্সরা। তারপরেই শেরিনা খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের লোকজন নার্সিংহোম ঘিরে বিক্ষোভ দেখায় এবং নার্সিংহোম ভাঙচুর করে। সকালে কালকে 4টার সময় ভর্তি করেছে। আগে এরপর দিকে চলো এরপর দিকে এরা বলছিল হ্যাঁ পারবো, ফের এরা ভর্তি করেছে। ভর্তি করে তারপরে দিয়ে আইতে এই সিজার করেছে। সিজার করে তারপরে দিয়ে সকালবেলায় এইভাবে সকালবেলা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে মারা গেছে। দিয়ে সব আপন পালিয়ে যেতে লেগেছে। কারা? এই নাসিমুল লোককে। একজন ঘরের লোক বললো আমাদের কাছে দেখি, তারপরে দিয়ে আমরা ভাঙাচোরা করলাম। তারপরে দিয়ে এই পুলিশ এলো, পুলিশ এসে তারপরে দিয়ে বললো যে থানা এসো, থানা এসে আমরা একটা মীমাংসা করে দেবো, বুঝছি একটা আলোচনা করে দেবো। ডাক্তারের ভুল ট্রিটমেন্ট? হ্যাঁ, ডাক্তার না, নিজে ওরা ট্রিটমেন্ট করেছে, ডাক্তারই আসেনি। ওরা নিজে আমরা বুঝি ডাক্তার তোমরা কই, সে ডাক্তার কি ডাক্তার অপারেশন করেছে, সে ডাক্তার কই, ওরা কোনো কথা বলতে পারছে না। ওরা নিজে কেটেছে, কোনো ডাক্তার ছাড়াই। ডাক্তার ছাড়া নিজে ওরা কেটেছে, কোনো ডাক্তারের নাই। যখন কি চাইছেন আমরা নাসিমুল মোহন থেকে যাই, কিছু ক্ষতিপূরণ চাই। এর আগেও কি এখানে? হ্যাঁ, এর আগেও একটা মার্ডার হয়েছে, এর আগেও এবার সিজার করে একটা মেরেছে। আপনার নাম? আমার নাম আলী মজিদ শেখ। কে হয় আপনার? আমার সৌদি বোন। আমার মেয়ের বাড়িতে ব্লাড ভেঙেছিল, এই ব্লাড ভাঙার পর এখানে লাশ এই রিপোর্ট দেখে এখানে ভর্তি দেয় দিয়ে আর এখানে ওয়াশ করেছে। ওয়াশ করে অনেকখানে গাড়িও বাদ। কবে নিয়ে এসেছিলেন? কালকে 4টার সময় এসছে। এই ওয়াশ করার পরে এবার সারা ছটফট করছে, ডাক্তারকে ডাকছে, একবার আসছে না। কিন্তু সকালবেলাতে আবার ডাক্তারকে বলা হয় যে আমাদের রুগী ছটফট করতে এসে, তাও আসছে না আসার পরে তখন লাস্টে এসে তখন 3টে ইঞ্জেকশন দিয়ে পরপর ওই ইঞ্জেকশন দেওয়ার পরে একটু সামান্য চা খেয়ে একটু কথা বলি হলে শেষ। তারপরে ওরা সেই চলে এসে সিলাইন বাসা দিচ্ছে, ভালো আছে। আমরা বলছি না রয়েছে, না ভালো মারা গেছে। কি নাম আপনার মেয়ের? মেয়েটার হচ্ছে শেরিনা বিবি। এখন আপনারা কি চাইছেন? আমি তারা থাকতে চাই। আমি ডাক্তারের ভুল ট্রিটমেন্টে মারা গেছে, তাই তো? মারা গেছে। তুলিও রেখেছি, একটা ছবি তুলে দিয়েছে। আপনার নাম কি? আপনার বাড়ি? আমার বিটিকে প্রথম থেকে আমার সিয়ানটা লেসি ভর্তি করেছে। ভর্তি করার পর যখন আমাকে ফোন করল দিয়ে 5টার সময় আমি এসেছি। 5টার সময় এসে 9টা পর্যন্ত টাইম দিতে, দিয়ে 9টার সময় ওয়াশ দিয়ে 9টার সময় ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাদেরকে কাউকে ঢুকতে দেয়নি। আমাদেরকে কাউকে ঢুকতে না দিই 2টো মেয়েতে আর একটা ডাক্তারে ঢুকি ওয়াশ করলে এলো। দেখুন আমার বিটি তখন ছটফট করতে লেগেছে। আমি আমার বিটি ছটফট করছি না, বুঝছি ওয়াশ করেছে তো সেই জন্য ছটফট করছি। ছটফট করে দিয়ে আমার বিটিকে একবার আমার বিটি বুঝছি মা বসবো, আবার বসাচ্ছে, মা শুভবো, আবার শো আছে। দিয়ে ওরা বললো কিছু খেতে দিই না, ঠিক আছে খেতে দেবো না। দিয়ে তখন একটা স্যালাইন খুলে দেবো। খুলে দেওয়ার পর তখন বললো বিস্কুট যাতে খায়, পানি যাতে খায়, খাওয়ানো। ঠিক আছে, সে পরামর্শ হলে খাওয়ানো। দিয়ে সকালটা হইলো, সকালে 5টা পাইলো। তখন বুঝছি আমার বিটে বুঝছি আমার খুব যন্ত্রণা হয়েছে, মা ডাক্তারকে ডাকো। ডাক্তারকে ডাকো তাই বললো। দিয়ে ডাক্তারকে দেখি, দিয়ে ডাক্তার আসছে না। সিস্টারকে বারবার ডাকছি, বলছি ডাক্তার কখন আসবি? বলছি ডাক্তার আসবি 7টার সময়, 8টার সময়, 10টার সময়। দিয়ে ওয়াই বুঝলে আমার বিটির পেটে কেটি জাপ লাড়ি মারি জাপ বাদ দিচ্ছে, কেটি আমি দেখতে পারিনি বলে আমার বিয়ান গাইয়ে দেখে এসছে। দিয়ে বুঝছে এতটা বাইর করেছে তাই বলে ওয়াশ করে বার করে দিচ্ছে। দিয়ে তখন আমার বিটি সকালবেলা ছটফট করছি, দিয়ে আমি সিস্টারকে ডাকলাম। আমি যে আমার বিটি ছটফট করছি, আমার বিটিকে দেখোছি না, ডাক্তারকে ফোন করো, আমি তাই বলছি। দিয়ে তখন বুঝলি, তখন কি করলো এসে তখন কি করলো 3টে ইঞ্জেকশন দিল। 3টে ইঞ্জেকশন দিল। দিয়ে বুঝছে মা আমি আর চোখে দেখতে পাচ্ছি না, কাউকে আমি মানুষ চিনতে পারছি না। দিয়ে তখন আমার বিটি ঘাড় মুড়ি করে আমার বিটি শেষ। ডাক্তারের ভুল ট্রিটমেন্টে মারা গেছে। ডাক্তারের ভুল ট্রিটমেন্টে ডাক্তার আপনারা কি চাইছেন? আমরা ছাড়তে চাই। হ্যাঁ,
আমরা নার্সিং হোমটা একবার উড়ি দিতে পারি আমরা নাই এই নার্সিং এর আগে কি এরকম হয়েছিল? হ্যাঁ হয়েছিল আর আমার একটা ডেলিভারি মারা গেছে সেখানে আমার একটাই বিটি কত সেখানেও মারা গিয়েছিল আমার বিটি তাইলে আমার মারা গেছে বিনেটিসমেলাই মারা যায় এখানে এখানে বিনেটিসমেলাই মারা যায় আর এই খেনটা জানে টোটাল বন্ধ হয়ে জানে না জানে আর পেশেন্ট যারা না করতে আমরা এইটা ওরা নিজে ইচ্ছা করে মারা গেছে কাউকে ঢুকতে দেয় আমাদেরকে কাউকে ঢুকতে দেয় আর এখানে জানো নার্সিং হোম থাকেই না জানে এবারে হসপিটাল বন্ধ হয়ে যায় আমি মেয়ের মা হচ্ছে চা মা খাইতে সব খাইছে আমার নাম আলিয়া বিবি আপনার মেয়ের নাম সেরিন আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে